আজকের রেসিপি সজনে পাতার বড়া। প্রথমে আমি সজনে পাতাটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর শুধু পাতাগুলো নেব। আর এই পাতা দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। সবসময় তো আমরা ভাজা খাই, কেউ ডাল দিয়ে করে খায়। এপিট ওপিট করে দেখে নেবো যেন কোনো রকম পোকা না থাকে। প্রত্যেক পাতা সুন্দর করে বেছে পরিষ্কার করে নেবো যেন কোনো রকম পোকা না থাকে। এটা বেছে নিয়ে আরেকবার ধুয়ে নেবো, শুধু পাতাগুলো নেব। আর এটা খেতে খুব সুস্বাদু হয়, কচি পাতা হোক যেরকমই হোক। এই পাতাগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নেব। এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা খুব ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নেবার পর এটাকে আমি বড়ার জন্য রেডি করব। সুন্দর করে এটাকে ছুরির সাহায্যে কুচিয়ে নেব। কুচিয়ে নেবার পরে এর মধ্যে আমি নারকেলের কোড়াটা দিয়ে দেব। কোড়ানো নারকেল দিয়ে দিলাম, রসুন আর কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব সামান্য কালো জিরে আর নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে বেসনটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব সামান্য পরিমাণে কিন্তু বেসন দিয়েছি, খুব বেশি বেসন দিইনি। খেতে খুব সুস্বাদু হয়। এরকম বড়া আপনারা গরম ডাল ভাতের সাথে করে খেতে খুব ভালো। আর এটা যাদের হাইপার টেনশন তাদের জন্য ভীষণ উপকারী এই সজনা গাছের পাতা। সজনা গাছের পাতা খুবই উপকারী। এইবার তেলটা আমার গরম হয়ে গেছে, এটা সরিষার তেলে ভাজছি। আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন। ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দেবো। এরকম বড়া খেতে খুবই সুস্বাদু হয়। খুব মুচমুচে হয়েছিল বড়াগুলো, গরম গরম খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন পাতার ভাগটাই কিন্তু বেশি, জাস্ট আমি অল্প করে একটু বেসন দিয়েছি যাতে একটু বাইন্ডিংটা হয়, সেই জন্য। এটা খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন এখন একেবারে মচমচ করছে, খেতে খুব ভালো হয়েছিল। সবসময় তো এরকম যাদের হাইপার টেনশন আছে তাদের জন্য এই পাতাটা খুবই উপকারী। এটা রসও যদি করে খাওয়া যায় খুবই ভালো লাগে। আর এটা খুব উপকারী। এটা রস করে খাওয়া যায়, শাকের মতো ভেজে খাওয়া যায়। আর এরকম বড়া করে খান, খুবই উপকারী এই পাতার বড়া, সকলে খেতে পারে। রেডি হয়ে গেছে আমার সজনা পাতার বড়া।